হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব গতকাল কিন্তু সুপ্রিম কোর্টে যে এনআইওএস যারা রয়েছে, এনআইওএস ডিএলএড আর রেগুলার ডিএলএড, তো তাদের একটা মামলা ছিল। তো সেটা যাই হোক, একটু সময়ের অভাবে কালকে আমি ভিডিওটা দিতে পারিনি, তো আজকেই দিচ্ছি। তো দেখো, যে বিষয়টা হয়েছে তো সেটা আমি কিন্তু তুলে ধরছি। তো তোমরা জানো, আমি কাল সকালেও একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা 11,765 যে ভ্যাকেন্সিতে যে নিয়োগ শুরু হয়েছিল 2022 সালে, তো সেখানে এনআইওএস ডিএলএড তারা পার্টিসিপেট করেছিল। তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের জাজমেন্টে তারা কিন্তু প্যানেল থেকে বাদ পড়ে যায়। তো তারপরে তারা কিন্তু আবার একটা এসএলপি, এই মাঝেই তারা আবার একটা এসএলপি দায়ের করেছিল যে 9,533 যে প্যানেল, সেই প্যানেলে তারা যেন ঢুকতে পারে, এই হিসাবে কৌশিক দাসের কেস যেটা। তো এই মুহূর্তে যে বিষয়টা হলো, তো গতকাল মামলাটা ওঠে সুপ্রিম কোর্টে। ওটা 50 নম্বর সিরিয়ালে ছিল, 4 নম্বর এজলাসে মামলাটা ওঠে। তো তারপরে এইদিকে যারা ইন সার্ভিস অলরেডি রয়েছে 9,533-এ যারা ইন সার্ভিস, তো তাদের পক্ষ থেকেও কিন্তু লয়ার দেওয়া হয়েছিল। তো প্রথমেই যারা পিটিশনার ছিল, অর্থাৎ কৌশিক দাসের পক্ষ থেকে যে লয়ার ছিল, তো তিনি বলেন যে এই যে 9,533-এর যে প্যানেল, তো সেখানে কিন্তু নিয়োগ দিতে হবে এনআইওএস ডিএলএড যারা আছে, যারা পার্টিসিপেট করেছিল 2022-এর রিক্রুটমেন্টে। তবে এইদিকে অপোজিশন, অর্থাৎ যারা ইন সার্ভিস টিচার, তো তাদের পক্ষ থেকে যেটা যুক্তি দেখানো হয় যে আচ্ছা, তার একটা বিষয় বলে দিই। কৌশিক দাসের পক্ষ থেকে বলা হয়েছে উত্তরপ্রদেশে যেমন এনআইওএসদেরকে যুক্ত করা হয়েছে, ঠিক সেরকম তাদেরকেও যেন যুক্ত করতে দেওয়া হয়, এই গ্রাউন্ডে কিন্তু তারা অ্যাপিল করে। তো এখানে যারা ইন সার্ভিস টিচার, তো তাদের পক্ষ থেকে যেটা বলা হয় যে উত্তরপ্রদেশের ম্যাটারটা একটু আলাদা, কারণ ওখানে কিন্তু এখন নিয়োগ কমপ্লিট হয়নি। কিন্তু 9,533-এর যে প্যানেল, তো এখানে কিন্তু ইতিমধ্যে পুরোপুরি নিয়োগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে যেহেতু একটা নিয়োগ কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে কিন্তু কোনোভাবেই যারা এনআইওএস রয়েছে, তো তাদের কিন্তু ঢুকতে দেওয়া যাবে না। এটা যারা ইন সার্ভিস টিচার, অর্থাৎ 9,533-এ যারা চাকরি করছে, তো তাদের পক্ষ থেকে আইনজীবী কিন্তু এই বিষয়টা জানান। তো তারপরে এই বিষয়টা বিচারক আপাতত কোনো প্রকার রায়ের দিকে উনি যাননি। তো এরপরে উনি কিন্তু এই যে কেসটা, এটা কিন্তু আবার ফেব্রুয়ারিতে উনি কিন্তু পাঠিয়েছেন হিয়ারিংয়ের জন্য। তো যে বিষয়টা গতকাল হয়েছে, সেই বিষয়টা আমি তুলে ধরলাম। তো এটা দেখা যাক আগামী দিনে আবার কোন দিকে মোড় নেয়, তো সেটা আমাদের দেখার। তো কী হয় না হয় সেটা এখন তো এই মুহূর্তে বলা সম্ভব না। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কী হতে পারে। একটা এখন বিচারের পর্যায়ে রয়েছে, এখন কিন্তু সেইভাবে কোনো ব্যক্তিগত মতামত এখানে খাটবে না, বা বলাটাও ঠিক না। তো যে বিষয়টা হয়েছিল সেটাকে তুলে ধরলাম। তোমরা নিজেরাও হয়তো কিছুটা গেস করতে পারবে যে কী হতে পারে না হতে পারে। তো দেখ, আমাদের কি ফাইনাল কি জাজমেন্ট আসে, তার জন্য কিন্তু আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আর প্রাইমারি বিষয়ক বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।